من شقيا ولم يجعلني جبارا متعظما شقيا এতটুকু পর্যন্ত আমরা গতকাল করছিলাম না ধরো বিসমিল্লাহির রহমানির রহিম করে ফেলো আবার না এটা শেষ করতে পারবো না বিসমিল্লাহির রহমানির রহিম তাহলে আসিয়ান লিরাব্বিহি এতটুকু কিন্তু গেছে শকিয়ান মানে আসিয়ান লিরাব্বিহি ওয়া শকিয়ান মানে কি আসিয়ান লিরাব্বিহি এতটুকু পর্যন্ত গেছে ওয়া সালামু আলাইয়া ইয়াউমা বুরিতু এগুলো কার কথা কার কথা ঈসা আলাইহিস সালামের কথা তোরে আসসালামু শান্তি ওয়াসসালামু শান্তি শান্তি থেকে আসে ওয়া শান্তি থেকে আসে আমি টাকা উপার্জন করে শান্তি পাবো মোটেও পাবে না কথা বুঝা গেছে নি মানে শক্তি সামর্থ্য দিয়ে পাঠি দিয়ে কি পাবো শান্তি পাবো মোটেও পাবে না শান্তি আসতে হবে আল্লাহর পক্ষ থেকে শান্তি আসলে টাকা না থাকলেও শান্তি পাওয়া যাবে কথা বোঝা গেছে আর শান্তি না আসলে টাকা সামর্থ্য দিয়েও কোনো শান্তি পাওয়া যাবে না এই জন্য শান্তি আল্লাহর কাছ থেকেই চাইতে হবে যদি ওয়াসসালামু মিনাল্লাহি ওয়াসসালামু মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে আলাইয়া আমার উপর শান্তি আল্লাহর পক্ষ থেকে ইয়াউমা ওই দিন বুলিতু জন্ম দেওয়া হয়েছে কারণ আমি খুব আসানে সহজে দুনিয়াতে এসে গেছি অথচ অন্যান্যরা কত কষ্টের মাধ্যমে দুনিয়াতে আসতে হয় কথা বোঝা গেছে অনেক সময় ছেলেও মারা যায় মাও আল্লাহ সবাইকে হেফাজত করে ওয়াসসালামু মিনাল্লাহি শান্তি আল্লাহর পক্ষ থেকে আলাইয়া ইয়াউমা ওই দিন বুলিতু যেদিন আমাকে জন্ম দেওয়া হয়েছে ওয়াউমা ওই দিন আমুতু যেদিন আমি মৃত্যুবরণ করব যেদিন আমি মৃত্যুবরণ করব কারণ মৃত্যুবরণ করার সময় স্বাভাবিকভাবে বেশি কষ্ট জন্মের থেকে আরো বেশি কষ্ট মৃত্যুর সময় ওয়া জন্মের থেকে আরো বেশি কষ্ট মৃত্যুর সময় তাহলে যেদিন আমি মৃত্যুবরণ করব সেই দিন আমার জন্য শান্তি তো যদিও বা ঈসা রুহুল্লাহ এখনো ইন্তেকাল করেন নাই ওনাকে আসমানে এখনো তুলে নেওয়া আসমানের মধ্যে যেহেতু এখানে হায়াতের কি নাই তারতম্য নাই তাহলে যেভাবে তুলে নেওয়া হয়েছে সেভাবে আছে যেহেতু ওই জগতের মধ্যে ওই সময়ের প্রভাব পড়ে না ওই জগতের মধ্যে কি পড়ে না সময়ের প্রভাব পড়ে না এই জন্য যেভাবে গেছেন সেভাবে আছেন এখন কিয়ামতের আগে আগে তো আসবে কিয়ামতের আগে আগে তো কিয়ামতের আগে আগে আসবেন এসে মতান্তরে আর কি হয়তো 40 বছর নতুন করে হোক অথবা 7 বছর তিনি গেছিলেন 33 বছর বয়সে বেশিরভাগ তো হয়তো আরো 7 বছর 39 বছর পূর্ণ হবে অথবা নতুন করে 40 বছর যেভাবেই হোক এখানে দিন ইসলামের কি করবেন খেদমত আঞ্জাম দেবেন আমার নবীর উম্মত হয়ে এরপরে তো ইন্তেকাল করবেন এরপরে ইন্তেকাল করবেন না ইয়াউমা আমুতু ওই মাদারও হবে মদিনা শরীফে রসুল পাকের রওজা শরীফের ভিতরেই কি হবে ঈসা রুহুল্লাহর মাজার কারণ ফারুক আজমের পাশে আরেকটা কবরের জায়গা ভিতরে কি আছে খালি আছে সেখানে দাফন হবেন কে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ওয়াউমা আমুতু মানে শান্তি ওই দিন যেদিন আমি কি করব মৃত্যুবরণ করব আচ্ছা তারপরে ওয়াউমা উবাসু হাইয়া এবং শান্তি ওই দিন যেদিন আমাকে জীবিত উত্থান করা হবে অর্থাৎ হাসরের ময়দানে আমাকে যে জীবিত আবার কি করা হবে আমাকে উপস্থিত করা হবে আমাকে কিতাব ধরো না কিতাব না ধরলে পড়তে পারবে তাহলে ওয়াউমা উবাসু হাইয়া ওয়াউমা উবাসু ওয়াউমা শান্তি ওই দিন উবাসু হাইয়া যেদিন আমাকে কি করা হবে জীবিত করা হবে ইউকালু ফিহে মা তাকাদ্দামা ফি সাইয়্যিদে ইয়াহইয়া ওয়াকিয়াল করো একই ইবারত সাইয়্যিদুনা ইয়াহইয়া আলাইহিস সালামের জন্য গেছে একই ইবারত অর্থাৎ এই কথা কিন্তু ইয়াহইয়া আলাইহিস সালামও বলেছিলেন এই কথা কে বলেছিলেন ইয়াহইয়া আলাইহিস সালামও বলেছিলেন তো এই ইবারতের যেই তাফসীর ওখানে আছে এই তাফসীরটা এখানেও বলা হবে অর্থাৎ এখানে যে আসসালামু আলাইয়া ইয়াউমা বুরিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া তো এখানে তিনটার একটা তাফসীর বলছেন না একই তাফসীর এখানেও আছে
এই জন্য বলা হচ্ছে যে ইউকলু বলা হবে, ইউকলু বলা হবে ফিহে এই ইবাদতের মধ্যে, অথবা ফিহে মানে ফি ঈসা আলাইহিস সালাম, মানে এই তাফসীরের ব্যাখ্যায় ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলা হবে মা ওহা তাকাদ্দামা ফি সাইয়্যিদে ইয়াহইয়া, যা ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে কি হয়েছে, যা ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে হয়েছে। কথা কি বোঝা গেছে? ইউকলু বলা হবে ফিহে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে মা ওহা তাকাদ্দামা, যা অতীত হয়েছে ফি সাইয়্যিদে ইয়াহইয়া, ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে। ঠিক আছে না? কলা তাআলা, কলা সামনের বার্তা আল্লাহর ইবাদত। যালিকা ঈসা ইবনু মারইয়ামা, যালিকা ঈসা ইবনু মারইয়ামা। ওয়া এখন তিনি তো ঈসা আলাইহিস সালাম তো মাতৃকুলে, এগুলো বলে দিলেন। এতটুকু পর্যন্ত উনি কোথায় বলছেন দেবতা? মায়ের কুলে। ওয়া এতটুকু পর্যন্ত কথাগুলো কোথায় বলছেন? মায়ের কুলে বলছেন। এরপরে আল্লাহ বলতেছেন, আল্লাহ তার পরিচয় দিচ্ছে উনি ঈসা ইবনে মরিয়ম, উনি ঈসা ইবনে মরিয়ম। তার যদি ওয়া মরিয়ম, যদি মরিয়ম আলাইহিস সালাম নাউযু বিল্লাহ কারো সাথে যদি ব্যভিচারে লিপ্ত হতো, তাহলে তো উনি ঈসা ইবনে মরিয়ম হতো না। ঈসা ইবনে আর সাধারণত যার সন্তান দিয়ে নিসবত করা হয় না, তাহলে যে জেনা করত মরিয়মের সাথে তার নাম দিয়েও বলা হতো না, তার নাম দিয়েও বলা হতো না। কথাটা বোঝা গেছে? তাহলে মোটামুটি ঈসা ইবনে মরিয়ম বলার কোনো সুযোগ ছিল না। যদি কি করতেন? তাহলে এখন খেয়াল করো, তো যেহেতু উনি যার সন্তান না, এই জন্য আর বাবা নাই, বাবা ছাড়াই ওনাকে সৃষ্টি করা হয়েছে, এই জন্য মার দিকে নিসবত, মার দিকে কি নিসবত। জালিকা এই জালিকা ইনি হলেন, জালিকা উনি বা ইনি, উনি আর কি ঈসা ইবনু মরিয়ম। ওয়া এই সন্তানটা হলো কে? ঈসা ইবনে মরিয়ম। আচ্ছা খেয়াল করো, কৌলুল হককে বির রফে খবরু মুক্তাদাইন মুকাদ্দারিন আই কৌলু ইবিনে মরিয়ম, কৌলু ইবিনে মরিয়ম। ঠিক আছে না? ও আমি তো উনকে কি বললাম? ইবিনে মরিয়ম বললাম না? হ্যাঁ, আমি আল্লাহ উনকে কি বলছি? ইবিনে মরিয়ম বলছি। এই ইবিনে মরিয়মটা হলো কৌলে হক। এই ইবিনে মরিয়মটা হলো, ইবিনে মরিয়ম হলো কি? ইবিনে মরিয়মটা হলো কৌলে হক। অর্থাৎ জালিকা ঈসা ইবনু মরিয়ম গেল, এই জালিকা ঈসা ইবনু মরিয়ম। এরপরে আল্লাহ বলতেছেন ইবনু মরিয়ম, ইবনু মরিয়ম। আমি ওকে কি বলেছি? ইবনে মরিয়ম। তোমরা ওকে বলতেছো জানা সন্তান, আমি বলতেছি ইবনে মরিয়ম। আমি বলতেছি কি? কোনটা সত্য? বলে ইবনে মরিয়ম এটা কৌলুল হক। ইবনে মরিয়ম এটা কি? কৌলুল হক। তো কৌলুল হককে ওয়া কৌল মুদাফ আল হককে মুদাফ যায়, আসলে কিন্তু দুটোটা সিফত মৌসুফ। তো এজাফতুল মৌসুফ ইলা সিফত নাই, এমনি বজাহেব থাকে রে, কিন্তু আসল কোনো কায়দা নাই। তো কৌলুল হককে এটাকে কি করতে হবে? তাবিল করতে হবে। এটা হলো আসলে আল কৌলুল হক, আসলে কি আল কৌলুল, অর্থাৎ মৌসুফকে মুদাফ বানাইয়া এজাফত করছে, তাবিল করতে হবে। এটা এইভাবে বলা যাবে না যে এজাফতুল মৌসুফ ইলা সিফত, এটা বলা যাবে না, যেহেতু এই কায়দা নাই। খেয়াল করো ভালো করে, তাহলে জাত ওয়া খেয়াল করো, কৌলুল হককে, কৌলুল হককে এটা সত্য কথা। তো কৌলুল হক এটা বিল রফেল, কৌলাল হক নয়, কৌলুল হক এটা বিল রফেল। খবরু মুক্তাদাইন, ওয়া খবরু মুক্তাদাইন এটা হলো মুক্তাদার খবর। ওয়া কৌলুল হক এটা কি? মুক্তাদা। এবার তুমি পারদর্শ, ওদের এতদিন আসতে পারে, ওরা ওদের পরীক্ষা ছিল, তো পরীক্ষা থাকলে তো কিছু করার নাই, পরাদর্শ নেই। তাই ধরো কৌলুল হককে, কৌলুল হককে ওই মেইন নুসা না, মেইন নুসা হলে 256 পৃষ্ঠা, এনে প্রথম লাইনে আছে। মেইন নুসা হলে 256 পৃষ্ঠা, ধরো না মেইন নুসা 256 পৃষ্ঠা, পুরা মরিয়মের কিছু অংশ গেছে দেরি দর্শনী পুরো। এ দেখো প্রথম লাইনের মধ্যে দেখো কৌলুল হককে, খেয়াল করো কৌলুল হককে, তাহলে এটা সত্য কথা। বীর রফে কৌলুর মধ্যে কি হবে? কৌলুর মধ্যে রফা হবে। খবরু মুক্তাদাইন মুকাদ্দর, খবরু মুক্তাদাইন এটা উজ্জ মুক্তাদার খবর। তো এটা রফা কেন হয়েছে? উজ্জ মুক্তাদার ওয়া রফা কেন হয়েছে? উজ্জ মুক্তাদার খবর হিসেবে। আই কৌলু ইবিনে ওয়া, আই কৌলু ইবিনে মরিয়ম, আই কৌলু, আমি আল্লাহ কি বলছি? জালিকা ঈসা ইবনু মরিয়ম, এটা গেছে।
এটা এক জুমলা হয়ে গেছে। তারপরে বলছি কৌলু ইবিনে মরিয়ম, আমি যে তাকে ইবিনে মরিয়ম বলছি, এই ইবিনে মরিয়মের কথা এটা কৌলুল হক। ও ইবিনে মরিয়মের কথা এটা মুক্তাদা যেটা মাহাদুব আছে সেটা কি মুক্তাদা যেটা মাহাদুব কৌলু ইবিনে, এই কৌলু ইবিনে মরিয়ম কৌলুল হক, ঠিক আছে না? তাহলে আসো তাহলে বিগ্রহে খবরু মুক্তাদাই মুকাদ্দরিন আই কৌলু ইবিনে মরিয়ম, আমি যে কৌলু ইবিনে মরিয়ম বলছি কথা এটা হলো কৌলুল হক, কৌলুল হক এটা সত্য কথা। অবিন নসবে অথবা কৌলাল হকে বলতে পারবে, কৌলুল হকে না বলে কৌলাল হকেও বলতে পারবে। বেতকদিরে কুলতু ওয়া বেতকদিরে একটি কুলতু উজ্জ ফেল মানলে, এই যদি একটা কুলতু উজ্জ ফেল মানো কুলতু কৌলাল হক, তোমরা যাটা বলতে পারো, আমি আল্লাহ তো আর যাটা বলি, আমি যেটাই বলি সেটাই হোক, আমি যেটাই বলি সেটাই হোক। তুই কুলতু কৌলাল হক, কুলতু কৌলাল, আমি কি বললাম দে কথা বলো, ওই আমি কি বলছি রে কথা বলেছি। তাহলে এখন আমরা কৌলাল হক বললে তখন আমাদেরকে মাহাদুব কি মানতে হবে, মাহাদুব বেতক দিয়ে কুলতু ওয়াল মানা আল কৌলুল হকিল্লাযী ফীহি ইয়ামতারুন, ওয়া গেল করে আল্লাযী ফীহি ইয়ামতারুন না, এরপরে এমনি বাড়তি কৌলুল হক আল্লাযী ফীহি ইয়ামতারুন, ঠিক আছে। ওয়াল মানা ওয়া গেল করো ওয়াল মানা, তাহলে পুরো 12টা হলো কি আল কৌলুল হক সত্য কথা, আল্লাযী ফীহি যার মধ্যে ইয়ামতারুন তারা সন্দেহ, ওই কারা নাসরা রারি যার মধ্যে তারা কি করেছে সন্দেহ পোষণ করেছে। মিনাল মরিয়াতে ইয়াম তারুনতা মরিয়াতুন, ওই সন্দেহ করারি মরিয়ম মানে কি আর কি মিম র ইয়ারি মরিয়ুন মিম র ইয়া, তাহলে ইয়াম তারুন এটা কোথা থেকে মিনাল মরিয়াতে আইয়া সুনা সব কোন থেকে তারা সন্দেহ করতেছে। ওহুম আন্নসা নাসরা সন্দেহকারী কারা, ওই ঈসা ইসলামের ব্যাপারে সন্দেহকারী কারা, আমরা মুসলমানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি করি না সন্দেহ করি। কলা ইন্না ঈসা ইবিনা মারিয়ামা কাযাবুয়া, কলু তারা বলছে ইন্না ঈসা ইবিনা মারিয়ামা কাযাবু ওয়া ইন্না ঈসা ইবিনা মারিয়ামা কাযাবু, ও আচ্ছা কলা ইন্না ঈসা, আচ্ছা কলা কলু তারা বলেছে যে ইন্না ঈসা ইবনুল্লাহ, ইন্না ঈসা ইবনুল্লাহ, তারা বলছে যে কি নিশ্চয় ঈসা এটা ইবনুল্লাহ, তা আল্লাহ বলছেন কাযাবু, তারা কি বলেছে, তারা যে ঈসাকে ইবনুল্লাহ বলেছে এটা মিথ্যা, আর আমি যে ঈসাকে ইবনে মরিয়ম বলছি কথাটা বোঝা গেছে। তাহলে কলু তারা বলেছে ইন্না ঈসা নিশ্চয় ঈসা আলাইহিস সালাম ইবনুল্লাহ, কাযাবু তারা কি বলেছে মা কানা লিল্লাহি, মা কানা লিল্লাহি, তারা ঈসাকে কি বলেছে ইবনুল্লাহ, আল্লাহ বলছেন মা কানা লিল্লাহি, আল্লাহর জন্য শান নয় আইয়াত তাহিদা তিনি বানাবেন মিন ওয়ালাদিন ইবনুল্লাহ হলে তিনি সন্তান হয়ে যাবেন, তো এই সন্তান বানানো এটা কি নয় আল্লাহর শান, সুবহানাহু, তিনি সন্তান বানানো থেকে রিহাল্লাহু আন যালিকা, আমি সন্তান বানানো হতে তার পবিত্রতা বর্ণনা করতেছি। ওয়া তুনজিহান আই নাযযাহাতু তুনজিহান লাহু আন যালিকা মানে আন ইত্তিহাদিল ওয়ালাদ, আন ইত্তিহাদিল ওহা হতে মানে সন্তান বানানো হতে আমি আল্লাহর কি করতেছি ইদা কদা আমরান, ওয়া তিনি ইবনুল্লাহ হবেন না, তিনি ইবনে মরিয়ম হবে না কেন, যেহেতু আল্লাহর শান হলো তিনি যখন কোনো বিষয়ে ফাইসালা করেন খুন বলার সাথে সাথে হয়ে যায়। তো ঈসা আলাইহিস সালাম দিয়ে ওই খুন বলছে রে, খুনের একটা ফুক জিবরাইলের মাধ্যমে মরিয়মের কাছে পাঠাইলেন, বস হয়ে গেছে, কথা বোঝা গেছে। ইদা করা এটা দলিল, যেহেতু ঈসা ইবনে মরিয়ম ইবনুল্লাহ নয় ইবনে মরিয়ম, এটা দলিল কি ইদা কদা আমরা, ইদা এক দলিল গেছে যে আল্লাহর শান নয় দে কি বানানো সন্তান বানানো এক দলিল,
আরেক দলিল ইদা কদা আমরা, যখন আল্লাহ কোনো বিষয়ের ফয়সালা করেন, আয় আরাদা, যখন আল্লাহ ইচ্ছা করেন, আই ইউহদিসাহু, ওই বিষয়টি সৃষ্টি করবেন, যখন আল্লাহ কোনো বিষয়ের ইচ্ছা করেন, বিষয়ের ফয়সালা করেন, তার মানে যখন ইচ্ছা করেন দে ওই বিষয়টি সৃষ্টি করবেন, ওই বিষয়টি সৃষ্টি করবেন না নিশ্চয় ইয়াকুলু, তিনি বলেন, লাহু, ওই বিষয়টিকে, যেই বিষয়ের ইচ্ছা তিনি করেন সেই বিষয়টিকে তিনি বলেন কুন হয়ে যাও, ওই সেই বিষয়টিকে তিনি বলেন কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়, বিল রফাই, ওয়া খেয়াল করো, ফায়াকুনু বিল রফাই, কুন আমলের সিগা, ফায়াকুন বিল রফাই, তার মানে ফায়াকুন ওয়া ফায়াকুন বিল রফে, ইয়াকুন নয় ইয়াকুনু, তাহলে ফায়াকুন বিল রফে বেতকদিরে হুয়া, ওয়া বেতকদিরে, এটা আমরের জবাবে, এটা আমরের জবাবে, তাহলে আমরের জবাবে হলে খেয়াল করো, না হলে তো এমনি তো গিয়া হওয়ার কথা, জজম হওয়ার কথা, এমনি আমরের জবাবে আমর কি হইতে হবে, এখানে ইয়াকুনু এটা রফা দিয়ে হইছে, যেহেতু এটা ফেল নয়, আমরের জবাব ফেল নয়, জুমলা ইসমিয়া, ওই আমরের জবাব কি নয়, ফেল নয়, জুমলায়ে ইসমিয়া, এটা ইয়াকুনু নয়, এটা হুয়া ইয়াকুনু, এই জন্য ইয়াকুনুর মধ্যে কি হয়েছে, তাহলে বিল রফে, এটা রফা দ্বারা, বেতকদিরে হুয়া, ও বিন নসবে, অথবা নসব দিয়ে, বেতকদিরে আন, অথবা নসব দিয়ে বেতকদিরে আন, আই ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ওয়া ফায়াকুনা, ফায়াকুনা বেতকদিরে আন, বেতকদিরে আন, একটা আন জুয়া আছে দেন, এমনি আমার জবাব কি হয়, কোন ফায়াকুন, কোন আমরের জবাব কি হয়, জজম হয়েছে না, তো এটা মহল্লান জজম হবে, মহল্লান কি হবে, জজম হবে। তাহলে এখন খেয়াল করো, ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন বিল রফাই বেতকদিরে হুয়া, ও বিন নসবে বেতকদিরে আন, এই ও বিন নসবে বেতকদিরে আন, অথবা বলবে কি কুন ফায়াকুনা, কুন ফায়াকুনা, আই আইয়াকুন, কথা বুঝা গেছে, আচ্ছা ফাইন্নামা ইয়াকুনু লাহু কুন ফায়াকুন, তাহলে বেতকদিরে হুয়া, অবিন্নসবে বেতকদিরে আন, ওমিন জালিকা, ওয়া, তিনি যখন কোনো কাজের ইচ্ছা করেন তখন কুন বলেন, বলো না হয়ে যায়, যখন তিনি কোনো কাজের ইচ্ছা করেন তখন কুন বলেন হয়ে যায়, তা আমরা যেটা চাই আল্লাহর কাছে সেটার ব্যাপারেও যদি আল্লাহ দয়া করে কি বলেন, কুন বলেন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এখন খেয়াল করো, তাহলে এখন আল্লাহ যেটা করতে চান সেই বিষয়ে আল্লাহ কুন বলেন হয়ে যায়, তো অমিন জালিকা, ওই কুন বললে যে হয়ে যায়, আল্লাহ যে কথারে ইচ্ছা করেন সেটার খুন বলেন হয়ে যায়, তো ঈসা ইসলামের ব্যাপারেও খুন বলছেন হয়ে গেছে, তো অমিন দালিকা উহা হতে, মানে খুন বলছে হয়ে গেছে, উহা হতে খলকু ঈসা, কথা বোঝা গেছে, অমিন দালিকা মানে উহা হতে, মানে খুন হতে, অমিন দালিকা উহা হতে মানে খুন হতে, খলকু ঈসা, ঈসার দৃষ্টি গায়রে আবিন, আচ্ছা, ও ওয়ান্নাল্লাহ ইন্নাল্লাহ দুটা বলা যাবে, পরে বলবে ওয়াইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, রব্বি আমার প্রভু, ওয়া রব্বুকুম তোমাদের প্রভু, ফাবুদুহু আল্লাহ আমারও প্রভু তোমাদেরও প্রভু, তোমরা তার কি করো, ব্যাপক হে আন, ওয়া আন্না বলতে পারবে, ব্যাপক হে আন, আন্না বলতে পারবে, বেতকদিরে উসফুর, ওয়া উসকুর, এই মক্কাবাসী স্মরণ করো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, রব্বি ওয়া রব্বুকুম ফাবুদ, ঠিক আছে না, আচ্ছা, এটা তোরে, এটা উসকুর ফেল থেকে মুফুল, উসকুর ফেল থেকে মুফুল হলে ওইটা ওয়াস্তে খালাম না, তখন তার মধ্যে কি হবে, জবর হবে, বেতকদিরে উসকুর, ও বিকসরিহা, অথবা ইন্না হবে, বেতকদিরে কুল, ওই বেতকদিরে কৌলের পরে ইন্না আসে, কিন্তু কৌলের পরে কি আসে, বেতকদিরে কুল, তারা বুঝা গেছে, আই কুল রাসূল আপনি বলে দেন, ইন্নাল্লাহ রব্বি ওয়া রব্বুকুম ফাবুদুহু, ঠিক আছে না, আচ্ছা আসো বেদরি, তো এখন এখানে তো একটা আমরা যদি কুল বলি, এটা একটা দলিল আছে, উস্কুর বলা যাবে, ঠিক আছে, কুল আছে, তবে কুলের পক্ষে একটা কি আছে, দলিল আছে, যেহেতু ফরের ইবারত কুলের দিকে কি করতেছে, ইশারা করছে, তলি ওয়া বেতকদিরে কুল, বেদরিলে এই দলিল দ্বারা, ওই বেদলিলে এই দলিল দ্বারা, এখানে
ফুল যদি মাহাদুব মানো তাহলে হবে কি ইন্না। তো এই ফুল মাহাদুব কেন মানবো? বেদলিলে। ওই ফুল কেন মাহাদুব মানবো? বেদলিলে। বেদলিল জানা কোন দলিল? মা কুনতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আনি বুদুল্লাহ। মা কুনতু লাহুম, আমি তাদের জন্য বলি নাই। ওয়া মা কুনতু লাহুম, আমি তাদের জন্য বলি নাই। ইল্লা, তবে বলছি মা আমারতানি বিহি, যে ব্যাপারে, ওয়া মা আমারতানি বিহি, যে ব্যাপারে তুমি আমাকে কি করেছো। রসুল আল্লাহকে বলতেছে রে, ইয়া রসুল আল্লাহ, আমি তো তাদেরকে বলি নাই, তবে ওইটাই বলেছি যেটা আমাকে বলতে বলছেন। তাহলে আমাকে বলতে বলছেন ফুল। কথা বুঝা গেছে? ও আল্লাহ এবারও যে রসুল আল্লাহকে বলতেছে রে, মা কুনতু লাহুম, আমি আমার মক্কাবাসী, আমি তাদের জন্য আমাকে পাঠাইছো, আমি তাদেরকে বলি নাই। ইল্লা, তবে বলছি দি মা ওহা আমার তানি, যে ব্যাপারে তুমি আল্লাহ আমাকে কি দিয়েছো, তুমি আল্লাহ যেটা বলার জন্য আমাকে আদেশ দিয়েছো আমি সেটাই বলেছি। তো সেটা কি? আনে তো সিরিয়া আন উ বুধু, ওই আন বুধু, সেটা কি বলছি দি? আমি আমার সম্প্রদায়কে কি বলছি দি? তোমরা কি করো? আল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো, সেটা আমারও প্রভু আল্লাহ, আমি শুধু সেটা বলছি দি, আর কিছু বলি নাই। তাহলে এখানে ফুলের দিকে কি আছে? ইশারা আছে, ইঙ্গিত আছে। সুতরাং ওই তুমি ফুলও বলতে পারবে। ঠিক আছে না? কথা বোঝা গেছে নি? তাহলে হাদাল মুসকুর উল্লেখিত যেটা, ওয়া ঈসা ইবনে মরিয়ম, ঈসা ইবনুল্লাহ নয়, ঈসা ইবনে মরিয়ম। ঈসা কি? ইবনে মরিয়ম, ইবনুল্লাহ নয়। তারপর আরেকটা কি? ওই যা কথা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আরো কি? ওয়াইন্নাল্লাহা রাব্বি, এই সব কিছু হাদাল মুসকুর, হাদাল মুসকুর, এই সব কিছু সেরাতুন আই তরিকুল মুস্তাকিম, এগুলো হলো সহজ সরল রাস্তা। এগুলোই সব কি? সহজ সরল রাস্তা। আই মুয়াদ্দিন ইলাল ওয়া মুস্তাকিম, আই মুয়াদ্দিন, ওই মুয়াদ্দিন ছিল দেখি, মুয়াদ্দিন ইলাল জান্নাহ, সেগুলো কোথায় নিয়ে যায়? সহজ সরল রাস্তা। এটা কোথায় নিয়ে যায়? জান্নাতের দিকে নিয়ে যায়। ফাহাতালাফাল আহজাবু, বিভিন্ন সম্প্রদায় মতানৈক্য করেছে। মিন বাইনিহিম, নসরাদের মধ্যে, নসরাদের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ে কি করেছে? তাদের মধ্যে 60 জন আলেম একত্রিত হয়েছে। তাদের মধ্যে 60 জন আলেম কি হয়েছে? একত্রিত হয়েছে। নসরাদের মধ্যে একজন আলেমে বলতে লাগলো যে ঈসা আল্লাহ, ঈসা এই গেল। তাদের মধ্যে একজন আলেমে বলতে লাগলো ঈসা আল্লাহ, যেহেতু তিনি মানে আল্লাহ একজন আছেন, তার সাথে আরেকজন আল্লাহ আছেন, ইলা দুজনদের, একজন আসল ইলা, একজন সহকারী, একজন কি সহকারী, একজন অধ্যাপক, আরেকজন সহকারী অধ্যাপক। তো ঈসা যিনি সহকারী অধ্যাপক, তিনি আসমান থেকে জমিনে এসে উনি উনার কাজটা শেষ করে উনি আবার চলে গেছেন, আসমানে উঠে গেছেন না, উনি ইন্তেকাল তো করেন নাই, বলে দেখো আল্লাহ এসেছেন, এখানে ওনার কার্যক্রমটা করে উনি আবার, এই জন্য তো উনি মারা যায়নি, এই জন্য উনি মারা যায়নি। তো এটা যুক্তি দিয়ে বলো যে তিনি আল্লাহ, এক ফরিকে ওই আলেমে, এক আলেমের মধ্যে এক আলেমে। এখন ওনার কথা বলু এক সম্প্রদায়, এখানে শ্রোতা আছে না, ওয়া অনেক হাজার হাজার নসরারা আছে না, তাদের মধ্যে এক দল এসে তাকে কি করতে লাগলো, গ্রহণ করে তারা এক দল হয়েছে। এখন বাকি 3 জন আলেম বলছে না, তুমি ঠিক বলো না, তুমি মিথ্যা বলেছো। তুমি কি বলেছো? তোমারটা আমরা 3 জনে মানি না, তোমাদেরটা আমরা 3 জনে, তোমারটা। তো এখন তোমরা কি বলো? তো এখান থেকে একজনে বলছে রে ঈসা ইবনে মরিয়ম, না ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহ নয়, ঈসা কি? ঈসা ইবনুল্লাহ। কথা বুঝা গেছে? দেখো এই উনি যুক্তি দিচ্ছে। প্রথমে 3 জনে নিজে ওটাকে কি বলছে? মানে নাই, অস্বীকার করছে যে ঈসাকে সরাসরি আল্লাহ বলছে, তাকে কি করছে? অস্বীকার করছে। করার পর 3 জন থেকে আবার একজনে বলতেছে রে তোমারটা কেন মানতেছি না, তোমারটা কেন মানতেছি? ঈসাকে আল্লাহ বলছো, সহকারী আল্লাহ বলছো, সহকারী অধ্যাপক। আমি তো বলতেছি ঈসা তো ইবনুল্লাহ, ঈসা কি? ইবনুল্লাহ, যেহেতু তিনি বাপ ছাড়া হয়েছে, তিনি কি হয়েছে? বাবা ছাড়া হয়েছে। কথা বোঝা গেছে? তোর ঈসা ইবনুল্লাহ। এখন বাকি 2 জনে বলছে তোমারটা মানি না, ও বাকি 2 জনে বলছে কি? এখন তাকে বাপ ছাড়া যেহেতু হয়েছে, এটার পিছনেও সে একটা যুক্তি দিয়েছে, তখন আরেক ফরিকে তাকে অনুসরণ করে আরেক দল হয়ে গেছে।
এখন ওই দুজনে আবার এটাকে অস্বীকার করেছে, ঠিক আছে না? তাদের থেকে এখন আরেকজনে বলছে রে ঈসা ইবনুল্লাহ নয়, ঈসা আল্লাহ নয়, ঈসা হলো সালিসুস সালাসা, তিন খোদার একজন, তিন খোদার একজন। কথা বুঝা গেছে? তিন হুদাকে একটা হলো উজাইর ইবনুল্লাহ, আর একটা ঈসা ইবনুল্লাহ, তারপরে তারপরে আরেকজন কি আরেক আল্লাহ। তাহলে ওরা এক করে হিন্দু ধর্মের মধ্যে কিছু কিছু আংশিক আংশিক মিল থাকতে পারে, আবার কিছু কিছু অমিলও আছে, সামান্য অমিলদের। কথা বুঝা গেছে? মোটামুটি বলছে রে ঈসাকে আমি ইবনুল্লাহ মানি না, ঈসাকে সরাসরি আল্লাহর সহযোগীও মানি না, আমি বলতেছি ঈসা সালিসুস সালাসা, তিন হুদার একটা, ঠিক আছে না? এইটার একটা কি হয়ে গেছে, হয়ে গেছে। আরেকজন বলছে তোমারটা আমি মানি না, তোমারটা আমি মানি না। তো উনি বললেন কি ঈসা আল্লাহর সহযোগীও নয়, সালিসুস সালাসাও নয়, ইবনুল্লাহ নয়, ঈসা ইবনে মরিয়ম। ঈসা ইবনে ইমানদার ছিলেন, তিনি কি ছিলেন? ইমানদার ছিলেন। আবার ওনারা সবাই যেহেতু উনি যুক্তি দিলেন আল্লাহর ছেলে হতে পারে না, আল্লাহর সমকক্ষ হতে পারে না, আল্লাহর সহযোগী হতে পারে না, তিনি খোদা হতে পারে না, এই বিষয়ে তিনি অনেক যুক্তি তর্ক দিলেন। সেখান থেকে ওই নসরাদের একটি দল তাকে অনুসরণ করে তারা জান্নাতি, তারা ইমানদার হয়ে গেল। তারা কি হয়ে গেল? সারিফরিক পাইছো না? এটা বলছে রে ফাহাতালাফাল আহজাব, ফাহাতালাফাল আহজাবু, কয়টি ওয়াগেল করো ফাহাতালাফাল আহজাবু, ওই আহজাব অনেক দল প্রতারিত করেছে মিন বাইরিহিম, তাদের মধ্যে হতে আয় আন-নাসারা কি ঈসা, ঈসার ব্যাপারে আহুয়া ইবনুল্লাহ, এটা কি আল্লাহর ছেলে, আও ইলাহুম মাহু, অথবা আল্লাহর সাথে আরেকজন মানে সহযোগী, অথবা আও সালিসুস সালাসা, অথবা তিনটার এক খোদা। আরেক কৌলেটা কি ওই হুয়া ইবনে মরিয়ম, হুয়া ইবনে এটা যেহেতু ওরা ইখতিলাফ করেছে, তো ইখতিলাফ তো মিথ্যার মধ্যে হয় না, সত্যের মধ্যে ইখতিলাফ নয়, এটা বলেন না যে তাহলে আও সালিসুস সালাসা। আচ্ছা, ফাওয়াইলুন শিদ্দাতু আযাবিন লিল্লাযিনা কাফারু, ফাওয়াইল ওয়াইল হলো শিদ্দাতু আযাব, এই কঠিন আযাব, লিল্লাযিনা ওই সমস্ত লোকেরা, কাফারু যারা কুফরি করেছে, বিমা উহার ব্যাপারে দুকিরা যা উল্লেখ করা হয়েছে, কথা উল্লেখ করা হয়েছে যে ঈসা ইবনে মরিয়ম, ঈসা ইবনে মরিয়ম, তারা এই বিষয়ে কিন্তু কি করেছে, ওই শিরক করেছে। ফাওয়াইল ওয়া গেল ওয়াইল নামি জাহান্নাম, আই শিদ্দাতু আযাব, কঠিন শাস্তি, লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য, কাফারু যারা কুফরি করেছে, বিমা ওই বিষয়ে দুকিরা যা উল্লেখ করা হয়েছে, ওয়া গায়রিহি আরো অন্যান্য বিষয়ে, ওয়া যেটা উল্লেখ করা হয়েছে সেটা, এবং আরো অন্যান্য বিষয়ে যারা কুফরি করেছে তাদের জন্য ওয়াইল, তাদের জন্য কি মিন মাশহাদে ইয়াউমিন আযীম, ওয়া গায়রিহি মিন মাশহাদে ইয়াউমিন আযীম, মহান এই মিন মাশহাদে ওয়া গায়রিহি মিন মাশহাদে লিল্লাযিনা কাফারু মিন মাশহাদে ইয়াউমিন আযীম, মাশহাদ মানে উপস্থিত, ইয়াউমে আযীম মানে কিয়ামত দিবস, কিয়ামত দিবসের উপস্থিতি সম্পর্কে যারা কি করেছে, ওই আচ্ছা এটাও বলতে পারো ফাওয়াইল শিদ্দাতু আযাব, ওয়া ফাওয়াইল শিদ্দাতু আযাব। আচ্ছা তুমি খেয়াল করো, এটাই ভাবে বলতে পারো। ওই অগাইরিহি একটা হলো ওয়াইল হলো যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে। তো কুফরি কি ব্যাপারে করেছে যেটা উল্লেখ করা হয়েছে সেই ব্যাপারে কুফরি আরো অন্যান্য। তো অন্যান্য কি মাশহাদে ইয়াউমিল কিয়ামত দিবসের উপস্থিতি, কিয়ামত দিবসের উপস্থিতি সম্পর্কে যারা অস্বীকার, কিয়ামত দিবসের উপস্থিতি সম্পর্কে যারা অস্বীকার করেছে। তাহলে এখন খেয়াল করো, ফাওয়াইল কঠিন শাস্তি, শিদ্দাতু আযাবিন লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য, কাফারু যারা কুফরি করেছে, বিমা ওই বিষয়ে দুকিরা যা উল্লেখ করা হয়েছে, ওয়া গায়রিহি এবং আরো অন্যান্য বিষয়, মিন মাশহাদে ইয়াউমিন আযীম মহান দিবসের উপস্থিতি সম্পর্কে, আই হুজুরে ইয়াউমিল কিয়ামা কিয়ামত দিবসের হাজির সম্পর্কে, ওয়া আহওয়ালিহি এবং কিয়ামত দিবসের ভয়াবহতা সম্পর্কে, আসমি বিহিম ওয়া আবসির বিহিম ওয়া আসমি বিহিম ওয়া আবসির, এটা এতটুকু, এটা হলো ফেলে তাজ্জুব, ফেলে কি ফেলে তাজ্জুব, আসমি বিহিম ওয়া আবসির বিহিম, ওয়া তাদের শ্রবণ হই না আশ্চর্যজনক, তাদের দৃষ্টি হই না আশ্চর্যজনক,
তাদের শ্রবণ কতই না আশ্চর্যজনক। আমরা বলি না ওয়া ওয়া আহাসিন বেদাইরিন, জায়ের কতই না সুন্দর, ওই জায়ের কতই না। এটা তো তোমরা ফেলে তাজ্জুবের দৃষ্টিকোণে তর্জমা করতে হবে, এখানে আমলের দৃষ্টিকোণ হবে নি। তাজ্জুবের বিষয় দৃষ্টি তর্জমা হবে না তো কিসের দৃষ্টিকোণে? তাজ্জুবের দৃষ্টিকোণে। তাহলে এগুলো তো আমরা নাহমিনের মধ্যেও করছি। আসমি বিহিম ওয়া আবুসির, আসমি বিহিম ওয়া আবুসির বিহিম, ওয়া খেয়াল করো, তাদের শ্রবণ কতই না আশ্চর্যজনক, তাদের ওই কাফেরদেরই তাদের দ্রষ্টা কতই না আশ্চর্যজনক। সিগাতা ওয়া সিগা, আচ্ছা সিগাতা তাজ্জুবিন, সিগাতা তাজ্জুবিন, তাজ্জুবের দুই সিগা, তাজ্জুবের কি সিগা, বমানা অর্থ হলো মা আস ওয়া মা আহসানা, মা হাসানা দাইদান না, ওই আহাসিন বেদাইদিন কি মা হাসানা দাইদান। তো এখন মা আসমাহুম ওয়া মা আবসারাহুম, এই মা আসমাহুম ওয়া মা আবসারাহুম অর্থ হবে রে তাদের শ্রবণ এবং তাদের দ্রষ্টা কতই না আশ্চর্যজনক। ইয়াউমা ওই দিন ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে আসবে, ফিল আখিরাতে, যেদিন তারা আখিরাতে আমার কাছে আসবে, সেই দিন তাদের শ্রবণ এবং তাদের দ্রষ্টা কতই না আশ্চর্যজনক। বলবে এটা ব্যাখ্যা করে দিবে। লাকিনিজ যালিমুনা, কিন্তু জালেমরা, মিন একামাতিজ ওয়া, এখানে মিন একামাতিজ জাহির মাকামাল মুসমার, এখানে জমির ওয়া লাকিনিজ যালিমুনা, এখানে কি আসলো লাকিন্নাহুম, লাকিন্নাহুম হুমের যেহেতু এরকম পর্যন্ত আসমি বিহিম ওয়া বুসির বিহিম হুমের কথা আসতেছে, কিন্তু এখানে এসে হুম বলেন নাই, একবারে নাম বলে দিয়েছেন। পরে হুম বললে তো জালেম বলা এটা আসতো না। এখন হুম জালেম যখন বলতেছি হুমও বলে দিয়েছি, আবার আরেকটা নতুন সিফতও লাগাই দিয়েছি, আরেকটা কি লাগাই দিয়েছি, নতুন সিফতও লাগাই দিয়েছি। তো এখন খেয়াল করো, লাকিনিজ যালিমুনা মিন একামাতিজ জাহির, এখানে জাহিরকে কায়েম করা হয়েছে, ইস্তারাবিহিত করা হয়েছে মাকামাল মুহমের, আল ইয়াউমা ওয়া জালিমরা আজকের দিনে, আই ফিদ দুনিয়া, আই ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ফি দালালিন মুবিন, স্পষ্টতার মধ্যে রয়ে গেছে, আই বাইয়িনিন, আই বাইয়িনিন ওয়া খেয়াল করো, আই বাইয়িনিন তারা মুমিন মানে বাইয়িন, বিহি সম্মু, বিহি সম্মু, ওই বিহি মানে বিদলাল, ভ্রষ্টতার মাধ্যমে, ওই ভ্রষ্টতার কারণে, বিহি বিদলাল ভ্রষ্টতার, সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে, বিহি এই ভ্রষ্টতার কারণে সম্মু তারা বধির হয়ে গেছে, আনসামাইল হককে শ্রবণ হতে, ও আম্মু না, এটা আম্মু হবে না, এটা তো উমিউন, এটা তো হবে তো উমিউন, এটা কি আসলে আমৌ, আমৌ আমৌ, এই দেখো ওইটা তো সুম্মুন মাদ্দা আছে এই জন্য সম্মু, আর এটা হলো ওয়া উমিউন মাদ্দা, বলে ওয়ামাউ তারা বধির হয়ে গেছে, এই ওয়ামাউ তারা কি হয়েছে, বধির হয়েছে, আন আবসার ওয়া আন আবসারিহি, বলো বাবে ভালো বলো, আন আবসারিহি সত্যকে দেখা, সত্য শোনা এবং সত্য দেখা, আই আদাবু মিনহুম ইয়া মুহাতাবান ফি সামিহিম ওয়া আবসারিহিম ফিল আখিরা বাদা আন কানু ফিদ দুনিয়া সম্মান আমিয়ান। এটা বলতেছে, এটা দেখো তারা তো দুনিয়ার মধ্যে ওয়া সুম্মুম বুকমুন উমিয়ুন ছিল, ওই তারা দুনিয়ার মধ্যে কি ছিল, সুম্মুম বুকমুন উমিয়ুন ছিল, সুখ থাকা সত্ত্বেও তারা তারা উমিউন ছিল, তারপরে মুখ থাকা সত্ত্বেও সুম্মুন, এই কান থাকা সত্ত্বেও সুম্মুন ছিল, তারপরে মুখ থাকা সত্ত্বেও বুকমুন ছিল দুনিয়াতে। তো যারা দুনিয়াতে কি ছিল, দুনিয়াতে যারা এই সুম্মুন বুকমুন উমিউন ছিল, আবার পরকালে তারা যে শুনবে, পরকালে তারা যে চোখ দিয়ে দেখবে, এটা তো আজব, এটা কি দুনিয়াতে দেখে নাই সত্যকে, পরকালে গিয়ে সত্যকে দেখবে রে। ওই দুনিয়াতে না দেখলে পরকালে সত্য দেখা এটা অনেক কঠিন। দুনিয়াতে সত্য দেখা সহজ, দুনিয়াতে যারা দেখতে পেরেছে সত্যকে তারা গিয়ে ওখানে সত্যকে দেখতে পাবে দে, আর যারা দুনিয়াতে সত্যকে দেখে নাই তারা ওখানে গিয়ে সত্যকে উপলব্ধি করতে পারবে না, তার মানে সত্য গ্রহণ করতে পারবে না। দুনিয়াতে সত্য গ্রহণ না করে ওখানে গ্রহণ করার সুযোগ আছে, তার মানে সত্য শুনবে না, মানে সত্যকে গ্রহণ করতে পারবে না।
কথাটা বোঝা গেছে, এটা বলতেছে রে। তো এখন খেয়াল করো, আই আজাবু মিনহুম, তাদের থেকে বড় আশ্চর্যজনক। ওই এটা তাজ্জুবের ব্যাখ্যা করতেছে রে, এগুলো সব কিসের ব্যাখ্যা করতেছে রে? একেবারে জ্ঞা থেকে শুরু করে ওয়াফি ধরা আচ্ছা আই বাইয়িনিন বিহি, এই সম্মু থেকে শুরু করে তাজ্জুবের ব্যাখ্যা করতেছে রে। আই আজাবু মিনহুম, তাদের ব্যাপারে বড় তাজ্জুব হলো, ওই তাদের ব্যাপারে আশ্চর্যজনক হলো। ইয়া মুহাতেবান, হে শ্রোতা, শ্রোতা মানে যে কোনো শ্রোতারই, হে আসমি বিহিম ওয়াবুসির বিহিম, এখানে একজনকে হেতাব করে নাই। এই এমনি তো অত তবে তাজ্জুবের, তাজ্জুবিটা একজনকে বলা হচ্ছে না। আফিল বেজাইদিন, তাই ওই না সুন্দর, এটা কি এমনি এমনি বলা হয়? ওই তোমরাতে বলতেছ আহাসিন আহাসিন বিহি, আই আহাসিন বেজাইদিন, যাই কতই না সুন্দর, একে নিজে নিজে বলতেছে রে, আরেকজনকে বলো সুন্দর পাহাড়, নিজে নিজে বলতেছে রে, নাকি আরেকজনকে বলতেছে রে? আরেকজনকে বলতেছে, একটা মুহাতেব নাই, এই জন্য বলতেছে রে আজাবু মিনহুম, তাদের ব্যাপারে বড় আশ্চর্যজনক হলো। ইয়া মুহাতেবান, হে মুহাতেব, ফি সামিহিম, তাদের শ্রবণের ক্ষেত্রে, ওয়া আবসারিহিম, তাদের দৃষ্টার ক্ষেত্রে, ফিল আখিরাতে, পরকালে, বাদা আন কানু ফিদ দুনিয়া, তারা দুনিয়াতে হওয়ার পরে সুম্মান উমিয়ান, দুনিয়াতে সুম্মুন এবং উমিয়ুন হওয়ার পরে আখিরাতে তারা সত্য শুনবে, সত্য দেখবে। এটা তো বড়ই আশ্চর্যজনক। এই হে মুহাতব, দুনিয়াতে তারা সুম্মুন ছিল, দুনিয়াতে তারা কি ছিল? উমিয়ুন ছিল। আবার পরকালে তারা দেখবে, পরকালে তারা শুনবে। এটা তো বড়ই আশ্চর্য। কথাটা বোঝা গেছে? এখন কথাটা ক্লিয়ার হয়েছে নি? একটু কঠিন আছে, আবার খেয়াল করো। আসমি বিহীন আবুসির বিহীন মানে তাদের দশটাইটা কতই আশ্চর্যজনক, তাদের এই শ্রবণটা কতই আশ্চর্যজনক। সিগাতুনা, সিগাতা, এই দুটা সিগা তাজ্জুবিন, সিগা বমানা মা আসমাহুম মা আবসারাহুম, তারা তাদের শ্রবণটা কতই আশ্চর্যজনক, তাদের দশটাইটা কতই আশ্চর্যজনক। ইয়ৌমা, ওই দিন, ইয়াকুনা, যেদিন তারা আমার কাছে আসবে, ফিল আখিরাতে, পরকালে, কিন্তু জালেমরা মিন একামাতি জাহির মাকামাল মুজমির, ঠিক আছে না? এটা জায়গায় কি নিয়ে আছে? আল ইয়াউমা, আজকের দিন, আই ফিল ইয়াউম ফিদ দুনিয়া ফি দালালিম মুবিন, কোথায় রয়েছে? সুস্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। আই বাইয়িনিন বিহি, এই ভ্রষ্টতার কারণে সম্মু, তারা বদির হয়েছে। আন সামাইল হক, সত্য গ্রহণ হতে। ওয়ামাউ, তারা কি হয়েছে? অন্ধ হয়েছে। আন আবসারিহি, সত্যকে দেখা হতে, ঠিক আছে না? আই অর্থাৎ আজাবা মিনহুম, আজাবা ওয়াকিয়াল করো না, আজাবু মিনহুম, আজাবু এটা ইবনে তফসিরের সিগা। আই আজাবু মিনহুম, তাদের থেকে বড়ই আশ্চর্যজনক হলো। ইয়া মুহাতাবান, হে শ্রোতা, ফি সামিহিম, তাদের শ্রবণের ক্ষেত্রে, ওয়া আবসারিহিম, তাদের দেখার ক্ষেত্রে বড়ই আশ্চর্যজনক হলো। ফিল আখিরাতে, পরকালে, বাদা আন কানু, তারা হওয়ার পরে, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, সুম্মান ওয়া উমিয়ান, দুনিয়াতে সুম্মুন এবং উমিয়ুন থাকার পরে, পরকালে তাদের দেখা, তাদের শোনা, এটা তো বড়ই আশ্চর্যজনক। কথাটা বোঝা গেছে? ওয়ানদিরহুম, রাসূল আপনি তাদেরকে কি করুন? ভীতি প্রদর্শন করুন। আই হাফিফ ইয়া মুহাম্মদ, হাফিফ ইয়া মুহাম্মদ, রাসূল আপনি কি করুন? তাদেরকে ভয় প্রদর্শন করুন। আই কুফারা মক্কা, মক্কার কাফেরদেরকে আপনি কি করুন? মক্কার কাফেরদেরকে আপনি ভয় প্রদর্শন করুন। ইয়াউমাল হাসরাতে, কিসের দিন সম্পর্কে? ভীতি প্রদর্শন করুন। কেউ হাসরতের দিন, অনুতাপের দিন। যারা দুনিয়াতে অবহেলা করবে, তারা পরকালে অনুতাপ করতে হবে না। রেজালে ফেল গেছো, তো রেজাল পরবর্তী কি আনন্দ না অনুতাপ? ওই কি বলো না, আনন্দ না অনুতাপ? তো এখন খেয়াল করো, ইয়াউমাল হাসরাতে, ইয়াউমাল ওয়ানদিরহুম, তাদেরকে ভীতি প্রদর্শন করুন। হাফিফ ইয়া মুহাম্মদ, কুফারা মক্কা, মক্কার কাফেরদেরকে ভীতি প্রদর্শন করুন। ইয়াউমাল হাসরাতে, অনুতাপের দিন সম্পর্কে। হুয়া ইয়াউমুল কিয়ামা, ইয়াতাহাসসারু ফীহি, যার মধ্যে অনুতাপ করবে। আল মুসিউ,
কে মুসিয়েরই মুসিরানি গুনেগারেরই শুন থেকেরই যে হারাপ করেছে তারা সেই দিন অনুতাপ করবে। আলা তরকিল এহসান ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে ভালো কাজ ছেড়ে দেওয়ার কারণে, দুনিয়ার মধ্যে ভালো কাজ ছেড়ে দেওয়ার কারণে। কথা বোঝা গেছে? ওটা আপনি অনুতাপের দিন সম্পর্কে কি করুন? বিধি প্রদর্শন করুন। কত খেয়াল করো, ইস কুদিয়াল আমরু লাহুম ফিহে, ইস যেহেতু কুদিয়াল আমরু ওয়া ইস যেহেতু কুদিয়াল আমরু ফয়সালা হয়ে গেছে, লাহুম তাদের জন্য, ফিহে পরকালে বিল আযাবে, আপনি তাদেরকে বিধি প্রদর্শন করুন এই বিষয়ে যে তাদের জন্য পরকালে কি হয়ে গেছে? আযাবের ফয়সালা। ওখানে গিয়ে বিচার আচারের মাধ্যমে ফয়সালা পাবে, এটা নয়। ওটা তো একটা ওই হয়েছে যেটাকে কি করা হবে, যে হয়েছে যেটাকে হয়ে গেছে সব, এটাকে শুধু সবার সামনে পরে শোনানো হবে। দে ওয়া বিচার ওখানে পুরের মধ্যে কি ফাঁসির আসামির সামনে বিচার রায়টাই ঠিক করে দে না, রায়টায় আগে সবাই কাদিরা বসে ঠিকঠাক করে এসে শোনাই দে? এখানে বসে উপস্থিতিতে বাদী বিবাদের সামনে রায় ঠিক করে দে? রায় তো ওরা বসে কি করে ফেলছে, ঠিক করে ফেলছে একটা দিন ধার্য করে রায় ঘোষণার জন্য। তো ওখানে তো কিয়ামতের দিন তো ঘোষণা হবে রে, ঠিক তো আগে হয়ে গেছে, ঠিক কি হয়ে গেছে? আগে হয়ে গেছে। এই জন্য বলছে রে ইস ওয়া, আপনি তাদেরকে হাসরতের দিন সম্পর্কে ভয় প্রদর্শন করুন। ইস যেহেতু কুদিয়াল আমরু ফয়সালা হয়ে গেছে, লাহুম তাদের জন্য, ফিহে ফিহে পরকালে বিল আযাবে, আযাবে সম্পর্কে ফয়সালা হবে। ওহুম ফিদ দুনিয়া, তারা দুনিয়ার মধ্যে ফি গফলাতিন ছিল, আনহু ওয়া তারা দুনিয়াতে কি ছিল? আনহু মানে ইয়া বলতে পারো, ওই আনিল এহসানও বলতে পারো, আনিল এহসানও বলতে পারো, আনিল্লাহও বলতে পারো, আনিল ইসলামও বলতে পারো। সবগুলো তো এক, সবগুলো কি এদিকে বললেও সে যেটা, ওদিকে বললেও সেটা। তাহলে ফি গফলাতিন আনহু, তার বিষয়ে তারা দুনিয়াতে কি ছিল? গাফেল ছিল। ওহুম লা ইউমিনুনা বিহি, তারা আল্লাহর ব্যাপারে কি আনবে না? ঈমান আনবে। ইন্না নাহানু তাকিদ, নাহানু কি? ইন্না নাহানু তাকিদুন, ইন্না নাহানু নারিসুল আরদা, আমি কি? নিশ্চয় আমি আল্লাহ জমিনের মালিক, ওয়ামান এবং ওহার মালিক, আলাইহা যা জমিনের উপর আছে, মিনাল উকালায়ে জমির উকুল থেকে, ওয়া গায়রিহিম আমি আল্লাহ জমিন এবং জমিনে যা আছে তাদের মালিক, বিএহলাকিহিম তাদের ধ্বংসের ব্যাপারে। যেহেতু আমি মালিক, আমি ধ্বংস করতে পারবো না? ওই আমি মালিক, আমি কি করতে পারবো? তোমার টুরিটা আমি এখন নিয়ে এসে দিতে পারবো না, কেন? মালিক নয় রে, আমারটা নিয়ে কে বলবে? কেউ কিছু বলতে পারবে? চিন্তা করবে না। তোমারটা নিয়ে বলে তো সবাই তো বলবে, প্রথমত তুমি বলবে, তারপর তোমার সাথে তুমি গিয়ে সবাই বলবে। কথা বোঝা গেছে? সবাই আমাকে বকা দিবে। এখন খেয়াল করো, ওহুম ফিদ দুনিয়া, এটা তাহলে ইন্না নাহানু, ইন্না নিশ্চয় আমি আল্লাহ, নাহানু তাকিদুন নারিসুল আরদা আমি জমিনের মালিক, ওয়ামান আলাইহা এবং যারা জমিনের উপর আছে তাদের মালিক, মিনাল উকালায়ে ওয়া গায়রিহিম বিএহলাকিহিম, ওয়া ইলাইনা আমার দিকে ইউরজাউন তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। ফিহে লিল জাযায়ে, ও ইলাইনা ইউরজাউনা ফিহে, ফিহে মানে কিয়ামত দিবসে, ইয়াউমুল কিয়ামারি, ফিহে মানে কি? ওয়া ইলাইনা ইউরজাউনা ফিহে, কিয়ামত দিবসে আমার দিকে তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। লিল জাযায়ে পরিণাম। ওয়াসকুর স্মরণ করুন, লাহুম তাদের জন্য, ফিল কিতাবে, ও ওয়াসকুর লাহুম মানে লাহুম মানে কুফারে মক্কা, লাহুম মানে কি? কুফারে মক্কা। ওয়াসকুর লাহুম কুফারে মক্কার জন্য আলোচনা করুন। ফিল কিতাবে, ফিল কিতাবে ইব্রাহিমা, ওয়া কিতাবের মধ্যে আপনাকে যেই কিতাব দিয়েছি এই কিতাবের মধ্যে কুফারে মক্কার জন্য ইব্রাহিমের আলোচনা করুন। কি করুন? ইব্রাহিমের আলোচনা করুন। তাহলে ওয়াসকুর স্মরণ করুন, লাহুম কুফারে মক্কার জন্য, ফিল কিতাবে আই ফিল কোরআনে, ইব্রাহিমা ইব্রাহিম সম্পর্কে, আই খবরাহু আই ইব্রাহিমের খবরগুলো আলোচনা করুন। ইন্নাহু কানা, তো তিনি কি? খবরগুলো আমি আলোচনা করতেছি, সেগুলো কি? ইন্নাহু কানা নিশ্চয় তিনি ছিলেন সিদ্দিকন, ছিলেন সিদ্দিকন
আর আমাদের উম্মতের মধ্যে এই উপাধি বড় সুন্দরভাবে লেগে গেছে কার সাথে? আবু বকর সিদ্দিকের সাথে। ইন্নাহু কানা, নিশ্চয় তিনি ছিলেন। সিদ্দিক আরো আছে, তবে সিদ্দিকটা লেগে গেছে কার জন্য? সিদ্দিকটা লেগে গেছে। আর এগুলো এমনি আবু বকর সিদ্দিক, এটা নাম শুধু, এটা নাম, এটা শুধু ইসমু মহস, ইসমু মহস, কথা বুঝা গেছে। তো এখন খেয়াল করো, ইন্নাহু কানা সিদ্দিকন। ইন্নাহু কতগুলো বিশেষ উপাধি আছে যেগুলো একজনের জন্য মশহুর হয়ে গেছে। এগুলো সরান কথা বলতেছি না, এমনি আদবান আরেকজনের জন্য ব্যবহার না করা ভালো। যেমন খলিফাতুর রাসূল, এটা খলিফাতুর রাসূল তুমি বিভিন্ন দৃষ্টিকোণে বিভিন্ন অর্থ নিয়ে বলতে পারবে, সেটা সরানের বিষয়। তবে আদবে বলবে রে, তুমি তোমার জন্য বলবে না। যেখানে ফারুক আদমে বলে না নিজের জন্য, ফারুক আদমের জন্য খলিফাতুর রাসূল সবাই উপাধি দিতে চাইছিল না, বলে না এই মন গড়ার মানুষ একটা, সেটা আবু বকর সিদ্দিক, সেটা আবু বকর। আমাকে তোমরা খলিফাতুর রাসূল বলি না, এটা সিদ্দিক আকবরের জন্য হাত। তো যেখানে ফারুক আদম দাঁতে ব্যবহার করে নাই, সেখানে তুমি আমি কে আবার, তুমি আমি কে আবার? তো খেয়াল করো, আচ্ছা ইন্নাহু কানা সিদ্দিকন, খেয়াল করো তো কতগুলো লকব, যেমন আমাদের সরকারে আলা হযরতের জন্য আলা হযরত, আলা হযরত, আলা হযরত ওনাকে 15-16 বছর বয়সে বলেছে। একটা বিরাট জলসা হতো ইন্ডিয়ার মধ্যে, বিরাট আহলে সুন্নাত ওয়াল জামাতে। একটা পরে প্রথমে একটা স্টেজ থাকতো, এখানে আকাবেরদের মধ্যে যারা বিশেষ আকাবের 6-7 জন ওনারা সেখানে বসতেন, আর বাকি উলামায়ে কেরাম সবাই নিচে বসতেন। আলা হযরত মাত্র 15 বছর না 15 বছর মতো বয়স, গিয়ে নিচে বসেছেন। ওখানে তো হাফ আকাবে। এখান থেকে যিনি মাহফিলের সভাপতি, উনি নিচে নেমে আলা হযরতের কাছে গেলেন, আপ উপর বইতেন, ये सब हजरात थे, आप आला हजरत, आप क्या है? आला हजरत, ये तो सब तो हजरात थे, आप आला हजरत थे, आप ऊपर बैठिए। এখান থেকে শুরু হয়ে গেছে আলা হজরত। তো এটা অন্য কেউ বললে মানা নাই, তবে আদবান এটা আমরা আলা হজরতের জন্য রেখে দিই, আলা হজরতের জন্য রেখে দিই, এটা কাউকে না। ইন্নাহু কানা সিদ্দিকান, ইন্নাহু কানা সিদ্দিকান, তিনি কি ছিলেন? সিদ্দিক ছিলেন। মুবালাগান ফিস সিদ্দিকে ওয়া মুবালাগান ফিস সিদ্দিকে, এটা অর্থাৎ সিদ্দিক মানে এটা ইসমে ফাইল মুবালাগা, সিদ্দিকের মধ্যে মুবালাগা। নবিয়ান, নবিয়ান তিনি কি ছিলেন? ছিলেন। ওয়ায়াবুদুলু মিন খবরিহি ওয়ায়াবুদুলু মিন খবরিহি, এখানে বলছে না ওয়াসকুরুল্লাহুম, আচ্ছা ওয়ায়াবুদুলু মিন খবরিহি ইস ক্বালা লিআবিহি, ইস ক্বালা লিআবিহি, আচ্ছা ওই ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান ওয়ায়াবুদুলু মিন খবরিহি। আচ্ছা দেখো, ইব্রাহিমা ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়ান। আচ্ছা এগুলো সব ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়ান, এগুলো খবর না? এগুলো কি? ওয়ায়াবুদুলু মিন খবরিহি, এগুলো সব খবর কিনা সেটা বলে। কানা তো দমির হুয়া ইসমে কানা, সিদ্দিকান নবিয়ান এগুলো কি? খবর, এগুলো কি? খবর। তো ওয়ায়াবুদুলু মিন খবরিহি, এই ইব্রাহিমের খবর থেকে, ইব্রাহিমের কি? ইব্রাহিমের খবর থেকে। আচ্ছা এটাও বলতে পারো, ওই অস্কুর ফিল কিতাবে ইব্রাহিম, আপনি কিতাবের মধ্যে ইব্রাহিমের কি বর্ণনা করুন, খবর বর্ণনা করুন। এই এখান থেকে বদল করছে, মানে খবর কি? ইব্রাহিমের খবর কি, এটা বদল, এটাও বলতে পারবো। অথবা খবর ধরে ওই সিদ্দিকান নবিয়ান। আচ্ছা কথাই এবার শুধু হবে যে ইব্রাহিমের খবর থেকে খবর বদল, ইব্রাহিমের খবর থেকে বদল। আমার রসুলকে আল্লাহ বলেন নাই আপনি কিতাবের মধ্যে ইব্রাহিমের খবর সম্পর্কে আলোচনা করুন, এই খবর থেকে বদল। সেই খবরগুলো কি? এই ওয়ায়াবুদুল খবরহি স্মরণ করুন। ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ওই ক্বালা লিআবিহি, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, তার পিতা যাকে আদর। এই সম্পর্কে তোমাদেরকে আগে অনেক আলোচনা হয়েছে, এই জন্য আর বলা হচ্ছে না। আদর এটা এক ফরিকের মতো ইব্রাহিম সালামের বাবা, আর এক ফরিক মতো আর ইব্রাহিম সালামের বাবার নাম ফারুক। এটা এখন অনেক ফরিক আছে, যেহেতু ইব্রাহিম সালামের বাবা যদি আদর হয়, তিনি মুশরিক ছিলেন। আবার এখন অন্য আয়াত তাকাল্লুবা কাফি সাজিদিন, এগুলো আগে সব বলা হয়েছে। তো যেটা আমরা ধরবো আদর, এটা তার চাচা, তার কি আরবিতে বাবা চাচাকেও কি বলে? আবুল বলে। আর যেহেতু ইব্রাহিম সালামের বাবা উনি ছোট বয়সে ইব্রাহিম সালাম ছোট বয়সে মারা গেছেন, উনি লালিত পালিত হয়েছেন কার কাছে? চাচার কাছে। চাচাকে আব্বু আব্বু বলে ডাকতেন,
অতটা বোঝা গেছে, এই জন্য এখানে আল্লাহ ওনাকে আবুল শব্দ দিয়ে ইয়া করেছে। যদি স্মরণ করুন, কল আলী আবিহি, যখন তিনি তার বাবা আদরকে বলেছিলেন ইয়া আবাতি, ইয়া আবাতি, আত্তা আত্তাউ এওয়াদুন আন ইয়াইল এজাফত, এটা